বেপরোয়া বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো বছর 2-এর এক শিশু কন্যার। গুরুতর আহত তার বাবা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ধর্মপুর দাসপাড়া এলাকায়। মৃত শিশু কন্যার নাম জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, অশোকনগর বনবনিয়ার বাসিন্দা বাপ্পা দেবনাথ এদিন রাতে বাইকে করে তার বছর 2-এর শিশু কন্যাকে নিয়ে গাইঘাটার দিক থেকে হাবড়ার দিকে যাচ্ছিল। ধর্মপুর দাসপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাচ্চাটির মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গুরুতর আহত হন বাপ্পা। তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, বনগা দক্ষিণেশ্বর রুটের DN 44 গাড়ি রাস্তা দিয়ে বেপরোয়াভাবে চলে। বাইক আরোহীকে ধাক্কা মারায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক গাড়ি আটকে কিছু সময়ের জন্য যশোর রোড অবরোধ করে স্থানীয়রা। তাদের দাবি, যশোর রোড সংকীর্ণ, তার উপরে এই রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালায় DN 44 নিজেদের মধ্যে করে রেষারেষি, যার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা। DN 44 কে ভদ্রভাবে গাড়ি চালাতে হবে। একটা মোটরসাইকেলে তার মেয়েকে নিয়ে তার বাবা যাচ্ছে, আর এই ধরমপুর দাসপাড়াতে DN 44 এরা সবসময় DN 44 বাসগুলো রেষারেষি করে, মানে এ আগে যাবে না ও আগে যাবে, প্যাসেঞ্জার নেওয়ার জন্য রেষারেষি করে। আর তার কারণে একটা বাচ্চা জলজান্ত প্রাণ, 1 বছরের একটা বাচ্চা স্পট ডেড। সেই জন্য এখানকার যারা জনগণ তারা এখানে অবরোধ করেছিল এবং DN 44গুলো সব কটাকে ওরা এখানে বন্ধ করে রেখেছে। এই DN 44 এবং রাস্তাঘাটে যারা গাড়ি নিয়ে চলে এরা কোনো ডিসিপ্লিন মানে না। এদের এতই দৌরাত্ম্য, এরা কি করে, নিজেদের প্যাসেঞ্জারের জন্য এরা রেষারেষি করতে করতে একটা মানুষের জলজান্ত প্রাণ যায়। যার প্রাণটা যায়, যার বাচ্চা, তার মা, তার বাড়ির পরিবার, সে বুঝতে পারছে তার কতটা ক্ষতি হয়েছে। অবিলম্বে আমরা চাই এই প্রশাসন সঙ্গে সঙ্গে ডেড বডিটা নিয়ে চলে গেল, যাতে এখানে আন্দোলন না করতে পারে কেউ। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল এই বাচ্চা মেয়ে এবং বাবা? এই দিক থেকে বাচ্চা মেয়ে আর বাচ্চার বাবা এদিকে যাচ্ছে, হাবড়ার দিকে যাচ্ছে। বাচ্চাদের নাম জানা গেছে? ব্যাপার হচ্ছে, ও তার বাবা খুব অসুস্থ হাবড়া হসপিটালে, এখনো তার পরিচয় আমরা জানতে পারিনি, সবে ঘটনা ঘটেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই যশোর রোড একটা ব্যস্ততম রাস্তা, আর এখানে গাড়ি ঘোড়া যেভাবে চলে তারা নিয়ম মাফিক চলে না, তার একটা স্পিড কন্ট্রোল নেই, যে যার মতো চলে, যে যেভাবে যেখানতে পারে চলে। সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এইভাবে যেন গাড়ি ঘোড়া হুটহাট করে না চলে। এই যে রেষারেষিটা করলো, এই রেষারেষির জন্য তো বাচ্চাটা মারা গেল। এ তো যার বাচ্চা সেই তো সাফার হলো না, একটা মা, সবারই বাড়ির ফ্যামিলি বাচ্চা আছে, একটা তরতাজা প্রাণ চলে গেল। এর দায়টা কে নেবে? এর দায়টা কে নেবে? এটা অপদার্থ প্রশাসন। কোন জায়গায় হয়েছে এটা? ধরমপুর বাজার, দাসপাড়া। আপনার নাম? আমার নাম রাজু মিত্র। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। এখানে আমরা যখন গাড়ি নিয়ে আসি শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দেখলাম একটা বাচ্চা মেয়ে, 1-1.5 বছরের বয়স, অ্যাক্সিডেন্ট হয়ে মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে। DN 44 রেষারেষি করে গাড়ি চালায়, এই রেষারেষির জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা 10টা নাগাদ হয়েছে। হুম, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? না 9টার বেশি বাজে, 10টা। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বাচ্চারা মনে হচ্ছে গাইঘাটার থেকে হাবড়ার দিকে যাচ্ছিল। আর বাসটা হাবড়া থেকে আসছিল? হ্যাঁ, হাবড়া দিয়ে বনগা। এই যে ঘটনা, এটা কি কারণে ঘটতে পারে? এটা কোনো কারণে বাস এই DN 44 খুব রেষারেষি করে গাড়ি চালায় এই রোডে। 2টো বাস ছিল, পিছনে একটা ছিল, রেষারেষি করে চালাচ্ছিল। রেষারেষি করে চালাতে গিয়ে এরকম মর্মান্তিক একটা ঘটনা হয়ে গেল। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ওদের বাস রেষারেষি না করে সোলোভাবে চালানোর দরকার। এরকম এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দে। ঘটনা বলতে, একজন বাইক আরোহী, তার ছোট্ট বাচ্চা 2 থেকে 2.5 বছর বয়স,
সে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে গাইঘাটার দিক থেকে হাবড়ার দিকে যাচ্ছিল বাইকে করে। এমতো অবস্থায় হাবড়ার দিক থেকে বনগাঁর দিকে আসা যে 44 নম্বর বাস, এমনি অ্যাকচুয়ালি এরা বেপরোয়াভাবে চালায়, বাসটা ধাক্কা মারে এবং বাচ্চাটা স্পট ডেথ হয়। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এলাকার মানুষ এতে ক্ষোভ উগড়ে দিয়েছে এবং দীর্ঘদিন লক্ষ্য করছে যে 44 যারা চালাচ্ছে তারা কিন্তু সত্যি বেপরোয়াভাবে চালায়, পথচারীর কথা একবারও ভাবে না। প্রাথমিক পর্যায়ে তাকে উদ্ধার করে পুলিশ প্রশাসনও এসছে, আমরাও এসছি এবং এলাকার স্থানীয় মানুষরা এসছে, তারা ক্ষোভ উগড়ে দিয়েছিল। কিন্তু যেহেতু এই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং কোনো ঝামেলা পছন্দ করে নাই ধরমপুরবাসী, তাই প্রথম চান্সে তারা ক্ষোভ উগড়ে দিলেও প্রশাসনের সহযোগিতা করেছে এবং রোডটাকে এখন যথেষ্টই ক্লিয়ার করে দিয়েছে, স্বাভাবিক হয়েছে। কিন্তু এদের প্রত্যেকের এটাই চাওয়া পাওয়া যে আগামী দিন অন্তত এরা একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে চলুক এবং পথচারীর কথা চিন্তা করে আগামী দিনে ড্রাইভাররা চলুক। 44-এর উপরে অনেক ক্ষোভ এলাকার মানুষের। আজকে ছোট্ট বাচ্চা তার মা হারালো এবং যে পিতা তাকে নিয়ে যাচ্ছিল সেও মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানি না ঈশ্বর কোন দিকে নিয়ে যাবে। কোথায় ভর্তি আছে? হাবড়া হসপিটাল, স্টেট জেনারেল হসপিটালে ভর্তি আছে। এই যে ঘটনা, এই ঘটনা আগেও দেখা গেছে যে এই এলাকার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি বলবেন এই যে 44? দেখুন, এ কথা তো অস্বীকার করার কিছু নেই। যশোর রোড আমাদের সংকীর্ণ হয়ে গেছে, মানুষের জনঘনত্ব বেড়েছে, সেক্ষেত্রে রাস্তার সংস্করণ তো খুবই দরকার। কিন্তু এটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সঙ্গে কিছু ড্রাইভার আছে, বিশেষ করে আমাদের প্রত্যেকটা মানুষের আগাগোড়া একটা ক্ষোভ রয়েছে। 44 বাস এরা খুব বেপরোয়াভাবে চলে। এটা একটু আমরা বলবো যে অন্তত সরকারকে লক্ষ্য রাখার জন্য আমরাও সহযোগিতা করব যাতে আমাদের পথচারীর কোনো ক্ষতি না হয়। এই বাচ্চা এবং বাবার নাম জানা গেছে না, এই মুহূর্তে তাদের জানা যায়নি। বাবা যেহেতু সংজ্ঞাহীন, বাচ্চাটা তো স্পট ডেথ। এখন খবরাখবর যতটুকু পাওয়া গেল হাবড়া এলাকার, অশোকনগর এলাকার বনবনিয়া চৌমাথার কাছাকাছি কোনো একটা জায়গায় এদের বাড়ি। এখনও পরিষ্কার হয়নি। আপনারা কি চাইছেন? দেখুন, আমাদের চাওয়া পাওয়া বলতে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং রাস্তায় যে যানবাহনই চলুক না কেন তারা একটু সন্তর্পণে চলুক এবং পথচারীর কথা চিন্তা করে তারা যেন ড্রাইভিংটা করে। আপনার নাম? নির্মল ঘোষ, ধর্মপুর 1 গ্রাম পঞ্চায়েত প্রধান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। ঘাতক গাড়ি ও তার চালককে আটক করা হয়েছে।